আইসিডিএস সুপারভাইজারকে ঘিরে বিক্ষোভ। ছবি দেখাবো আপনাদের, কিন্তু কেন বিক্ষোভ, কি কি অভিযোগ স্থানীয় বাসিন্দাদের, ছবি দেখুন আগে, তারপর জানার চেষ্টা করব। অবশ্যই নন্দীগ্রামের ছবি দেখছেন এই মুহূর্তে, সেখানে আইসিডিএস সুপারভাইজারকে ঘিরে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের, একাধিক অভিযোগ তার বিরুদ্ধে। নন্দীগ্রামে আইসিডিএস সুপারভাইজারকে ঘিরে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের, বিশেষত মহিলাদের বিক্ষোভ। সুজিত রয়েছে সরাসরি আমার সঙ্গে। সুজিত, কি কি অভিযোগ এই ব্যক্তির বিরুদ্ধে এবং মহিলারা তারা কি দাবি করছে? তার বিরুদ্ধে মূলত অভিযোগ তিনি 100 দিনের কাজ এনআরইজিএস এর প্রকল্পের কাজ দেখতেন, তিনি আইসিডিএস এর সুপারভাইজার, এবং তিনি এই যে কাজ দেখতেন সেখানে দুর্নীতি করেছেন। দুর্নীতি কিভাবে করেছেন? জব কার্ড নিয়ে রেখে তাদের টাকা না দিয়ে, এবং 100 দিনের প্রকল্পের কাজের টাকা না পাওয়া মহিলারা তারা কিন্তু বারবার প্রশাসনকে জানিয়েছেন, এবং পালাবদলের আগের এই অভিযোগ এখন পালাবদলের পরে একেবারে তারা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা খোদামবাড়ি নন্দীগ্রামের সেখানে তার বাড়িতে গিয়ে একেবারে মহিলারা বিক্ষোভ দেখান। তারা বলেন জব কার্ড ফেরত দিতে হবে, তাদের পাওনা টাকা ফেরত দিতে হবে। এই যে অভিযোগ তারা কিন্তু সামনে এনেছেন। আজকে একবারে সকাল থেকে তার বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখান, এবং তারা বলেন যে তাদের যে এই সমস্যা বা দুর্নীতির যে অভিযোগ তাদের তোলা, সবটার তদন্ত করতে হবে এবং তাদের পাওনা টাকা ফেরত করানোর ব্যবস্থা করতে হবে। এবং সেই বিক্ষোভ তারা কোথায় দেখাচ্ছিলেন? অভিযুক্তর যে বাড়িতে গিয়ে। তাদের অভিযোগটা শুনি সুজিত। ডিজিটাল কার্ডে যে ঘরটা, সেই ঘরটা ওরা তাও আমার কেটে নিচ্ছে, তাও আমার ঘরটাও দেয় না আমাকে, জব কার্ডটা এবং দিল না। জব কার্ডটা মাগতে আসতো না, আমাকে আজে বাজে করে বললো তো যে নাঙাকে ভোট দিচ্ছ তো সে নাঙা দিবে চলে যা। একাধিক অভিযোগ সুজিত, যার বিরুদ্ধে অভিযোগ তিনি কি বলছেন, তার কি বক্তব্য? কারণ মানুষ যে এভাবে মহিলারা এগিয়ে আসবেন এবং তার যে বাড়ি বয়ে যে এভাবে আন্দোলন বিক্ষোভ দেখাবেন, তিনি সেটা ভাবতে পারেননি। তবে তিনি সবাই দিয়েছেন যে তিনি করেননি। তবে ঘটনা যে সত্যতা রয়েছে তা কিন্তু দাবি যারা করছেন তারা বলেই দিচ্ছেন, তারা হিসেব দেখাচ্ছেন, কাগজ দেখাচ্ছেন, তারা টাকা পাননি, পাওনা, এবং তাদের জব কার্ড যে ওই মহিলার কাছে আছে, এবং যিনি সুপারভাইজারের দায়িত্ব তারই কিন্তু বড় দায়িত্ব। কিন্তু এই যে এমন একটা সময় সরকারের বদল এবং পালাবদল, তার আগে এই দুর্নীতি প্রশ্রয় পেয়েছে, এবং এখন যখন পালাবদলের পর মুখ খুলতে পারছেন, তারা কিন্তু রীতিমতো নিজেরাই একেবারে পৌঁছে গিয়েছিলেন অভিযুক্ত ওই মহিলার বাড়িতে সুপারভাইজারের। সেখানে গিয়ে কিন্তু তারা অনড় থাকেন, ঘন্টার পর ঘন্টা তারা বিক্ষোভ দেখাতে থাকেন। পুলিশ যায় ঘটনাস্থলে, তাদেরকে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন, কিন্তু তারা জানান যে দীর্ঘদিন ধরে এই সুপারভাইজার তাদের টাকা নয়ছয় করেছে, তাদের টাকা নিয়েছে, এবং জব কার্ড পর্যন্ত তাদের ফেরত দেওয়া হয়নি। তারা অভিযোগ সুজিত, তার বক্তব্য শুনি। বাড়ি ভাঙচুর, এটা কি আমি টাকা নিয়েছি ওদের কাছ থেকে? বাড়িতে রেখে যদি মিথ্যে কথা বলে, এটা আমাদের কি করতে পারি বলো? জেরক্স দিয়ে সব সময়ের জন্য হয় না। এবারে সবার যদি জেরক্স থাকে, সবাই কি ওই বইয়ের জন্য আমার বাড়িতে কেউ আসবে না? আজকে একটা হেনস্থা করার না হলে এরকম কেউ আসতো? পরিকল্পিত করে সবাই এসেছে আমার বাড়িতে।